আমার প্রিয় বন্ধুরা, গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে সুন্দর আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার। রবিবারের দিন চিকেন কিংবা মাটন হবে না, এটা হতে পারে? তো যাই হোক, মাটনটা কমই হয়, চিকেনটাই বেশি হয় রবিবার করে, চিকেন নয়তো মাছ। তো দেখো বন্ধুরা, আজকে হবে হচ্ছে মাটন। তো মাটনের জন্য সমস্ত কিছু আগে রেডি করে নিচ্ছি। আর তনর বাবা মাটন নিয়ে চলে এসেছে, মাটনটা তারপরে ধুয়ে নেবো। সমস্ত কিছু বলতে এই যে আদা, পেঁয়াজ, রসুন, আলু, যা যা লাগে মশলার, আর স্যালাড কেটে নিয়েছি একটু, আর একটু হারা পেঁয়াজ ছিল, হারা পেঁয়াজও কেটে নিয়েছি, ভাজা করে নেব। তো হারা পেঁয়াজটা দেখলাম কি খারাপ হয়ে যাবে যদি না আজকে বানিয়ে নিই, ওর জন্য আর কি কেটে নিয়েছি, ভাজা করে নেব। নইলে না হারা পেঁয়াজটা রেখেই দিতাম যদি খারাপ না হতো। তো যাই হোক, দেখো এখন আদা, জিরা, তো না আদা, ওই লঙ্কা, রসুন এ কটা বেটে নিলাম, আর জিরা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলে দেবো, নইলে আজকে কাঁচা লঙ্কা দিয়ে করবো খালি। ওহো, শুকনো লঙ্কার গুঁড়োটা তো নেই, কাঁচা লঙ্কাই বেটে নিয়েছি আজকে বেশি করে। তো তারপরে দেখো মাটনগুলো ঢেলে নিয়ে থালায় ঢেলে নিয়ে চলে গিয়েছিলাম ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এসে নিয়ে তারপরে এই যে এখন মাটনটা বানিয়ে নেব। মাটনের জন্য সরষের তেলে গোটা গরম মশলা দিলাম, জিরা দিলাম, তেজপাতা দিলাম। আজকে এক দিন এক এক রকম করে বানাই আমি। তারপরে দিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেগুলো। তারপরে এই যে মশলাগুলোও দিয়ে নিলাম। মশলাগুলো দিয়ে একটু হচ্ছে টমেটো কেটে রেখেছিলাম ওটাও দিলাম, আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে মাটনগুলো দিয়ে দেবো। তো এইভাবে করলেও বেশ সুন্দর লাগে খেতে। আবার হচ্ছে আগে ম্যারিনেট করে নিয়ে করলে ওটাও বেশ ভালো লাগে। তো যাই হোক, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিতে চেয়েছিলাম না, কিন্তু একটু দিলাম, কালারটা না আসলে ভালো লাগবে না, যেহেতু মাটন তো সেই জন্য। তো দেখো মশলাটা ভাজা ভাজা করে নিয়ে কিছুক্ষণ তারপরে মাটনগুলো দিয়ে দিয়েছি। এখন মাটনটাকে ভালো করে কষিয়ে নেবো ঢেকে ঢেকে। আর মাটন যেহেতু না ঢেকে ঢেকে রান্না করলে হবে না, তো ওই পাশে ছোট্ট কড়াইয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম। আলুটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। আর এখন হচ্ছে হারা পেঁয়াজগুলো আর কি ভাজা করছি। হারা পেঁয়াজগুলো ওই যে পেঁয়াজ কুলি আর কি, যাই হোক। আর হারা পেঁয়াজ আজকে খাসির তেল দিয়ে দিয়েছি, দেখো তেল দিয়ে ভাজা করব, বেশ ভালো লাগে খেতে কিন্তু এইভাবে। তো ওইদিকে কিন্তু হারা পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, তোমাদের পুরোটা দেখানো হয়নি, আমি নামিয়ে নিয়েছি। ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি, আর এইদিকে এই যে আলু ভাজা করে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম, কারণ মাটন কষানো হয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণ ধরে মাটনটাকে কষালাম ঢেকে ঢেকে। তো মাটনটা কষানো হয়ে গিয়েছে, তারপরে আলুটা দিলাম। আলুটা যেহেতু ভাজা রয়েছে, বেশি আগে দিলে পরে আলুটা গলে যাবে। এখন জল দিয়ে দেবো। তো গরম জলটা মাংসতে দিলে পরে না বেশি টেস্ট লাগে খেতে মাংসটা, যেই মাংসই হোক, চিকেন হোক মাটন হোক, গরম জল দিলে পরে ভীষণ ভালো লাগে খেতে। তো গরম জল দেওয়াতে তাড়াতাড়ি ফুটে গিয়েছে মাংসের ঝোলটা। আর ঢেকে নিয়ে আবার প্রায় অনেকক্ষণ 10 মিনিটের মতো ফুটেছি। খাসির মাংস তো 10 মিনিট না, ও তো বেশি হবে, একটু ভালো মতো ফুটিয়ে নিয়েছে। দেখো ফুটে নেওয়ার পরে এই দেখো ঝোলটা কত সুন্দর লাগছে দেখতে। তো ঝোলটা আমার হয়ে এসেছে, এখন গরম মশলা দিয়ে নিলাম, একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আমার ঝোল একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর গ্যাসটাও সুন্দর করে মুছে নিয়েছি। চলো তোমাদের একবার রান্নাগুলো দেখাই। তেল দিয়ে আর পেঁয়াজগুলো দিয়ে ভাজা করেছিলাম, ওই হারা পেঁয়াজ দিয়ে। আর এখানে রয়েছে যে স্যালাড, পেঁয়াজ আর শসা। মাংসের সাথে স্যালাডটা খুব ভালো লাগে, মাংস বিরিয়ানি। আর এই যে স্পেশাল লাল লাল খাসির মাংসের ঝোল, দেখেছো যা হয়েছে না, দেখতে সেই হয়েছে, খেতে তো আরও দারুণ সুন্দর লাগবে। তনুর বাবা ঝোলটা খেতে ভালোবাসে, তো ওর জন্য একটু ঝোল ঝোল করা হয়েছে। তোমাদের রান্নাগুলো দেখানোর পরে ভাত বেড়ে নিয়েছি, এখন খেতেও বসে গিয়েছি। আর এই যে আর একবার তোমাদের মাটনের ঝোলটা আর কি হাতা দিয়ে নেড়ে চেড়ে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে। বেশি মশলা করি না, কিন্তু তন্ময়ের বাবা কম মশলা দিয়ে খেতে ভালোবাসে, মানে খুব বেশি মশলা দিয়ে ভালোবাসে না। আমি আবার সব রকমেরই ভালোবাসি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে কিন্তু একদম চলে এসেছিলাম এই যে বিকেলবেলা একটু হাত মুখটা ধুয়ে এসেছি, একটু লিপ বাম লাগিয়ে নিলাম, আর একটু ক্রিমও লাগিয়ে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি। আর এই যে টিপ পরে নিলাম। ক্রিম একটা আনতে লাগবে, যে ক্রিমটা রয়েছে আমার ঘরে ওটা গরমের ক্রিম, এবার একটা ঠান্ডার ক্রিম আনতে লাগবে। একটা বডি লোশনও আনতে হবে, ঠান্ডা তো পড়েই গিয়েছে, এদিকে প্রচুর ঠান্ডা পড়েছে,
বাইরে গেলে ভীষণ ঠান্ডা লাগে। বাবু দেখো সোয়েটার মোজো সমস্ত কিছুই পরে, কারণ ঠান্ডাটা খুবই বেশি লাগে। বাইরে বাবু আর কি বাইরে বেশি খেলা করে, তো ওর জন্যই আর কি এগুলো পরে থাকে, ওর আরও বেশি ঠান্ডা লাগে। আমি তো বেশিরভাগ ঘরেই থাকি, বাইরে অত যাই না দরকার ছাড়া। তো যাই হোক, আর হচ্ছে খুব কুয়াশা কুয়াশা পড়ছে জানো, 3-4 দিন কি 4-5 দিন থেকে বাইরেটা খালি কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে, মানে রোদ টোদ কিছু ঠিক মতো উঠছে না, এই তো হয়ে রয়েছে। তো বিকেলবেলা একটু ঘর দুয়ারটাও ঝাড় দিয়ে নিলাম, আর বাবুকে একটু কমলা খেতে দিয়েছিলাম। আর এই যে তারপর আমি চলে এসেছি বাজার করতে, বুঝলে তো। তনুর বাবাও কিন্তু শুয়ে রয়েছে, ওকে বললাম উঠতে, কারণ সন্ধ্যা লেগে এসেছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো সবজি বাজার করতে হবে, কিছু মশলার বাজারও করতে হবে। এই যে মশলার দোকানেও চলে এসেছি, কিছু কিছু মশলা নিতে লাগবে। আর একটু মুদি দোকানেও যাবো, মুদি দোকান থেকেও কিছু জিনিস নেওয়ার রয়েছে। তো চলো একদম সমস্ত কিছু নিয়ে গিয়ে তারপরেই তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা, বাজার করে নিয়ে আসলাম, সবজি বাজার, তারপরে রেশন বাজার ছিল কিছুটা, এই যে আটা, এই যে এটাতে রয়েছে লবণ, আর এখানে কিছুটা মশলা নিয়ে আসলাম, হলুদ, জিরা, লঙ্কার গুঁড়া, এখানে একটু চিনি নিয়ে আসলাম চা খাওয়ার জন্য। এই যে বিস্কুট রয়েছে, চা খাওয়ার জন্য একটা নিয়ে আসলাম, বিস্কুট আর একটা আনলে ভালো হতো, একটা নিয়ে আসলাম। আর একটু এই যে সবজি নিয়ে এসেছি, মিষ্টি কুমড়া, লঙ্কা, আলু, এখানে রয়েছে একটা চা পাতির প্যাকেট। এই যে দুধটা নিয়ে আসলাম, ছোট একটা দুধ নিয়ে আসলাম আপাতত চা খাওয়ার জন্য, 10 টাকা নিয়েছে দুধটা। এখানে একটু ফুলকপি নিয়েছি, মূলো নিয়েছি, সিম নিয়েছি, এখানে একটু লঙ্কাও রয়েছে, এই যে আলু রয়েছে, এগুলো কালকে রান্না হবে, আজকে রান্না তো রয়েছে, রাতে খালি এই যে ভাত করব, রাতে খালি একটু ভাত করলে হয়ে যাবে। আর এগুলো চলো গুছিয়ে নিই। আর এই যে কৌটো দুটোর মধ্যে দেখি বাবা, এটার মধ্যে বিস্কুট রাখবো, আর এটার মধ্যে হচ্ছে আটা রাখবো। তো চলো গুছিয়ে নিই। যেগুলো বাজারের প্রয়োজন ছিল সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর এইদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, সন্ধ্যাটাও দিতে হবে, বাজারটা করতে যাওয়াতে অনেকটা দেরি হয়ে গেল, সন্ধ্যাটা দিয়ে দিতে হবে। তো যাই হোক, এই মশলাগুলো ঢেলে নিয়ে সবজিটা সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে হাত পাটা ধুয়ে কাপড়টা ছেড়ে সন্ধ্যাটা দিয়ে দেবো। তো ভাবলাম এগুলো পড়ে থাকবে, তো এগুলো আগে গুছিয়ে নিই, তারপরে সন্ধ্যাটা দিই, বেশ ভালো লাগবে। আর কি বলো তো বন্ধুরা, দিন আর সময় যেন কাটছেই না, আর যেন ভালোই লাগছে না। বাড়ি যাওয়ার জন্য যখন মনটা ব্যাকুল হয়ে গিয়েছে, এখন শুধু মনে হচ্ছে কবে যে দিনটা আসবে আর কবে বাড়িতে পৌঁছবো, এরকম লাগছে আমারও, তনুর বাবারও। বাড়িতে গেলেই বাবুকে স্কুলে দিতে লাগবে সবার প্রথমে, এখন শুনছি বাচ্চাদের স্কুলে আর কি ভর্তি চলছে। যাই হোক, আর কতদিনই বা বাইরে থাকবো বলো বন্ধুরা, বাইরে থেকে খুব একটা সেরকম ভালো লাগেও না। তোমরা যারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা তো জানোই বাইরে থাকতে একদম ভালোবাসি না, পছন্দ হয় না। তো যাই হোক, নিজের বাড়ি ভাঙ্গাচোরা হোক যাই হোক, নিজের বাড়ি নিজের কাছে স্বর্গই হয়, তাই না? আর কতদিনই বা বাইরে থাকবো, আর বাবুকে স্কুলেও ভর্তি করতে লাগবে। এখন যদি এইখানে ভর্তি করি, আমাদের যদি আবার বাড়ি চলে যেতে লাগে, বাবুর খুব অসুবিধা হয়ে যাবে পরে। এখনই কত অসুবিধা হচ্ছে, হিন্দি শিখেছিল, আবার এই যে বাংলা শেখাতে হচ্ছে। তো যাই হোক, ইংলিশটা তো কোনো ব্যাপার না, সব জায়গাতেই চলে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি সন্ধ্যা দিতেও চলে এসেছি। তো চলো সন্ধ্যা আরতিটা করে নিই, তারপরে আবার কথা বলছি। সন্ধ্যা আরতি করার পরে গোপাল সোনার সেবাও দিয়ে দিয়েছিলাম। সেবা দেওয়ার পরে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি গোপাল সোনা, রাধা মাধব সবাইকে, আর সুন্দর করে গায়ে ঢাকা দিয়ে দিয়েছি। এখন ঠান্ডা পড়ে গিয়েছে, তো সোয়েটারগুলোও ভেবেছি পরাবো এখন থেকে, ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে, ঘরের ভেতরেও ঠান্ডা লাগে আর বাইরে তো ঠান্ডা লাগেই। তারপরে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়ে যে এদিকে চলে এসেছি একটু চা বানিয়ে নিতে। আর আজকে চাটা একটু আদা থেতো আর হচ্ছে এলাচ দিয়ে বানালাম। তো আদা দিয়ে আমি রোজই বানাই চা, এলাচটা দেওয়া হয় না খুব একটা, তো আজকে এলাচও দিলাম, আর চাপাতি চিনি যা যা লাগে সেগুলো তো অবশ্যই দিয়ে নিয়েছি। আর চাটা দেখো হয়েও এসেছে, চাটা এখন বেড়ে নেবো, তারপরে খেয়ে নেবো 3জন মিলে। আজকে 3জনই চা খাবো, বাবুর জন্য আর এক্সট্রা করে দুধ আনিনি, ওইও চা খাওয়ার জন্য চিল্লায় জানো তো, চা বানালে আমাকে কেন দাওনি, আমাকে কেন দাওনি, ওই জন্যই ওকে একটু দিতে লাগবে। চা কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখন চাটা বেড়ে নিচ্ছি, খেয়ে নেবো। আর কি বলো তো বন্ধুরা, এই যে বাইরে যে রয়েছি, বাইরে কিন্তু একা মানুষ খেটে কিছু হবে না, আমাদের মতো সাধারণ মানুষেরা। বাইরে বলো আর দেশেই বলো, দেশে বলতে বাড়ির কথা বলছি, এখন না দুজন মিলে একটা সংসারে স্বামী স্ত্রী দুজনই যদি কিছু একটা কর্ম করা যায় তাহলে ভীষণই ভালো হয়। কিন্তু আমি এখানে কোনো কাজ করব কেমন করে, আমার ছেলে তো ছোট, তো ওকে দেখার মতো সেরকম কেউ নেই।
আর আমার শাশুড়ি মা এখানে এসে থাকবে না। আমার শাশুড়ি মাকে রাখার জন্য বলা হয়েছিল, কিন্তু কিছু কারণের জন্য থাকবে না, আর বাড়ি ছেড়েও থাকতে চায় না। তো সেই কারণগুলো নাই বললাম। তো যাই হোক বন্ধুরা, আর কি বলো তো, তখন চা খাওয়ার পরে আমরা কিন্তু রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি। তোমাদেরকে আর আজকে দেখানোই হলো না রাতের খাওয়া দাওয়াটা। তো কুল ভিজিয়ে রাখলাম আজকে, বুঝলে তো। কালকে সোমবার রয়েছে, কালকে দেখি একটু ডাল করব, ডালের সঙ্গে কুলের চাটনিটা করলে বেশ ভালোই লাগবে খেতে। আর গ্যাসটা সুন্দর করে দেখো আবার মুছে নিচ্ছি। প্রথমে হচ্ছে সাবানের গুঁড়ো দিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম, তারপরে এই যে আবার ভালো জল নিয়ে এসে বালতিতে করে আবার মুছে নিচ্ছি সুন্দর করে। কালকে সোমবার রয়েছে, আজকে একটু সুন্দর করে মুছে টুছে রাখি, বেশ ভালো লাগবে। আর রান্নার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে। তো দেখো গ্যাসের উপরের এই ঝিকগুলোও ধুয়ে নিয়ে এসেছি, এই যে লাগিয়ে দিলাম, একদম একদম সুন্দর করে ফিটফাট করে গুছিয়ে নিলাম। মগটক সব ধুয়ে নিয়ে এসেছি। আর একটু ছোলা ভিজে দিলাম, কালকে একটু নিরামিষ তরকারিতে ছোলা দেবো। তো বন্ধুরা, রাতের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আর রাতের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আজকে আর তোমাদের সঙ্গে রাতের খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না। তো কালকে তো সোমবার, ওর জন্য গ্যাসটা একদম সুন্দর করে মুছে রেখে দিলাম। রান্নার পরে তো একবার মুছে নিই, আর এখন একদম সুন্দর করে মুছে দিলাম কালকে সোমবার জন্য। আর বাবু দেখো ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন মুখটা ধুয়ে আসবো, ধুয়ে এসে ক্রিম লাগিয়ে শুয়ে পড়বো। আর এই যে বরমাসে আমাকে দেখছে আমি কি বলছি, তোমাকে ক্রিম লাগাবো নাকি, চলো লাগাই দিই। দেখো আমাকে ভেঙাচ্ছে কেমন করে। আমি যে তোমাদের সাথে কথা বলতে বলতে একটু নড়ানড়ি করছি, তাই বলছে নাচছি বলে। বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সবার সঙ্গে নতুন আরেকটি ব্লগ ভিডিওর সঙ্গে। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার, টাটা।